আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিও আপনাকে স্বাগত। সরাসরি ওয়াজগেট থেকে আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে হবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আজ 23 মাস 22 রমজান, রোজ রবিবার। সুরক্ষার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 11টা মানিকচার। ডাউনটার উদ্দেশ্যে বর্তমানে কোনো নৌযান চলাচল করতেছে না। ডাউনটা যাচ্ছে কোদালপুর, নামতে পারবেন বাসানচয় লঞ্চ দিয়ে। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন 14, সন্ধ্যা 7টায় ছাড়বে। আর 2 দিন পরেই রোটেশন ভেঙে যাবে পটুয়াখালী রুটের, 4-5টি লঞ্চ চলাচল করবে। সবগুলো আপডেট পেতে অবশ্যই পেজের সাথে থাকবেন। পেজে সবার আগে আপডেট পাবেন, কারণ ইউটিউবে অনেক ঝামেলা হয় আপলোড করতে, তো পেজের সাথে সাথে আপলোড করা যায়। পেজে সবসময় বেশি বেশি ভিডিও আপলোড করা হয়। আর কোনো কিছু জানা থাকলে পেজে মেসেজ দিতে পারেন, কিন্তু ইউটিউবে কমেন্ট করলে সাথে সাথে আর কমেন্ট নোটিফিকেশন হয় না, কিছু হয় না। আর পেজে মেসেজ দিলে সাথে সাথে মেসেজের রিপ্লাই দেওয়া যায়। তাছাড়া ওই যে কোনো লঞ্চের বুকিং নাম্বার দরকার হলে পেজে মেসেজ দিবেন। অনেক সময় বরিশাল রুটের সব লঞ্চের বুকিং নাম্বার একটা লিস্ট করা থাকে, তো ছবি সহ দেওয়া যায়। আর ইউটিউবে তার ছবি দেওয়া যায় না, ইউটিউবে লেখা দিতে হয়। যাই হোক, পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 1, সন্ধ্যা 5টা 45 ছেড়ে আসবে। সব লঞ্চকে রং করা হচ্ছে। কুয়াকাটা 2কে রং করা হয়েছে, মানামিকেও রং করা হচ্ছে। কীভাবে রং করা হচ্ছে কত ঝুঁকি নিয়ে। আওলাদ 10 আজকে আসছে বরিশাল থেকে। আওলাদ 10 ও পার্বত 11 এই দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে। সুরভি 7কেও রং করা হচ্ছে। এবার কিন্তু মাদারীপুর রুট চালু হবে না, কারণ মাদারীপুর রুটে চলাচল করার মতো কোনো নৌযান দেখতেছি না। হয়তো ছোট নৌযান উড়াচর খাসেরহাট পর্যন্ত চলাচল করবে। বরিশাল উদ্দেশ্যে প্রথমটি হচ্ছে শুভরাজ 9, দ্বিতীয়টি হচ্ছে সুরভি 7, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন সিরিজের 2টি নৌযান, সুন্দরবন 15 ও 16। গতকাল 3টি লঞ্চই গেছে, সুন্দরবন 12 গেছে জলকাঠির উদ্দেশ্যে। তো জলকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে। আজকে জলকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। ভায়াঘাট থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, রপ্তিবাড়ি, নলছিটি, বরিশাল, জলকাঠি। নন্দীবাজারের উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন। গতকাল গেছে মর্নিং সান 5। আজকে তরঙ্গ 1-এর ট্রিপ, তরঙ্গ 1-এর ট্রিপে মডার্ন সান অথবা মর্নিং নিউ আসল 6 যে কোনো একটি লঞ্চ পাবেন। রাত 8টায় ছাড়বে, রাত 8:30টায় ছাড়বে। নন্দীবাজার লঞ্চ মুন্সিগঞ্জের পাশাপাশি চাঁদপুরও ঘাট ধরে। সোলামুলের উদ্দেশ্যে আছে মিতালি চাইট, রাত 8টা 45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাষ্ট্র, সন্ধ্যা 6টা 30 ছেড়ে আসবে। শৌলাহিলা থানাঘাট ভাসানচর উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9টা 45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8, বিকেল 5টায়। বরগুনার নৌযান এখনো আসেনি বরগুনা থেকে। পুবালি 1 আসতেছে বরগুনা থেকে। পুবালি 1 আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টার পর। যেহেতু 6টার টাইমে ইফতার করে অনেক লোকজন, নামাজ পড়ার পর তারপর বরগুনা লঞ্চ ছেড়ে যায়। তো পুবালি 1 ছাড়বে আজকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে বিকেল 4টায় ছেড়ে আসবে রাজারহাট বি। গতকাল রাজারহাট বি গেছে বরগুনার উদ্দেশ্যে। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 13, রাত 8টা 20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13, বিকেল 5টায়। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10,
সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরি ব্যাগ দুপুর 1টায়। সব লঞ্চ রং করা আছে ফারহান সিরিজের। চাঁদপুর ধুলিয়ানপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 5। ইগল 5 ছাড়বে সন্ধ্যা 6টার পর। দুলিয়া দেবীচর নাজিপুর লালমোহনের উদ্দেশ্যে আছে এমবি ক্যাপ্টেন 7টা 10 মিনিট ছাড়বে। চরমন্দার উদ্দেশ্যে পারাবাদ 15 আসা 2 ব্যানারে 6টা 45 মিনিটে ছাড়বে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন থাকবে। গাজী সালাউদ্দিন সাহেবের সন্ধ্যা 7টা 10 মিনিটে বা 7টার দিকে ছাড়বে। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9 রাত 8টা 45 মিনিটে ছাড়ব। বসিরহাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 4। এই লঞ্চটিকে গতকালই রং করা হয়েছে। জাকির সম্রাট 4 ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আসছে কুয়ালি 6 সন্ধ্যা 6টায় ছাড়বে। ইলিশের উদ্দেশ্যে থাকবে 11টা 45 ফারহান 9, দুপুর 2টায় আলো আলিদ 9 ও বিকেল 4টায় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। পরে আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।